ভক্তদের ভেতর একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে উল্টোরথ নিয়ে। তবে উল্টোরথ সবসময় দশমী তিথিতে হয়ে থাকে। এবছর আগামীকাল পরশু দুদিনে এই উল্টোরথ থাকবে। তিথি অনুযায়ী ইসকন মন্দিরের উদ্যোগে উল্টোরথ বের হবে আগামীকাল। এই রথকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী পূর্বাশা প্রাঙ্গণে বিশেষ মেলার আয়োজন করেছিল ইসকন মিশন। এই বছর ভক্তবৃন্দদের উপস্থিত ছিল সারা জাগান। প্রতিদিনই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আজ অপূর্ব আশার প্রাঙ্গণে ভক্তদের বিশেষ পরিলক্ষিত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কনফিউশন থাকে মানুষের মধ্যে, ভক্তদের মধ্যে, যে উল্টো রথটা কবে, কি তিথিতে থাকে এবং কবে হবে উল্টো রথ? আমাদের উল্টা রথ দশমী তিথিতে হয়। আগামীকাল আমাদের ইসকনের বা গৌরী মঠের উল্টা রথটা কালকেই হচ্ছে। আর কেউ কেউ হয়তো পড়াশোনা করছেন তিথি অনুসারে, কিন্তু আমাদের আগামীকাল হচ্ছে। তাই সারা পৃথিবী জুড়ে আমাদের যতগুলো কেন্দ্র রয়েছে সব জায়গায় আগামীকাল উল্টা রথ হবে। আর কি কি অনুষ্ঠান ছিল এই 7 দিন ব্যাপী? এই 7 দিনের মধ্যে আমার প্রতিদিন কালচারাল প্রোগ্রাম ছিল। সন্ধ্যার সময় ভিন্ন ভিন্ন আর্টিস্টরা ছিলেন, আজকেও আছেন। তার সাথে সাথে আমাদের ভিন্ন ভিন্ন বক্তারা এসেছিলেন, মন্ত্রীরা এসেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত লোকেরা এসেছিলেন। আমাদের এখানকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা, তাদেরও ডেকেছিলাম। আর খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে এবার একটা মেলাও করেছি আমরা। মেলায়ও হাজার হাজার লোক প্রতিদিন সন্ধ্যায় ছিলেন। মেলার খুব সাকসেস হয়েছে। আর রথে এবার খুব সুন্দরভাবে, এইবার যত লোক হয়েছে মানে কোনো বছর অত লোক হয়নি, প্রচুর লোক হয়েছিল। আশা করছি আগামীকাল আরও বেশি লোক হবেন, আরও সুন্দর করে করতে পারবেন। কটার সময় হবে আগামীকালকে? আর 3টার সময় শুরু হবে। কালকে মুখ্য অতিথি থাকছেন বিপ্লব দেব, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা, উনি থাকছেন। হরে কৃষ্ণ।